আজকের প্রশ্ন প্লেটো থেকে 10 নম্বরের গ্র্যাজুয়েশন অনার্স অ্যান্ড পাস ইউজি। প্রশ্নটা হলো প্লেটোর ধারণা তত্ত্ব বা আকারবাদ আলোচনা করো বা বলতে কী বোঝো। একই উত্তর একই হবে। শুরু করছি। সম্ভবত এই প্রশ্নটা দুটা পার্টে ভিডিও আপলোড করব, কারণ অনেক বড় হয়ে যাবে, তাই দুটা ভাগ করার ইচ্ছা আছে। দুটা ভাগই করব, একটা ভাগ দিব, তারপরের ভাগ তারপরের থেকে, একটাই নট। শুরু করছি। প্লেটোর দার্শনিক মতবাদে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মতবাদ হল প্লেটোর দার্শনিক মতবাদে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মতবাদ হল ধারণা তত্ত্ব বা আকারবাদ। ধারণা তত্ত্ব বা আকারবাদ, যার ইংরেজিটা হলো থিওরি অফ আইডিয়া। এখন প্রশ্ন হলো যে ধারণা বা আকার বলতে কী বোঝো? ধারণা বা আকার বলতে কী বোঝায়? এখন প্রশ্ন হলো যে ধারণা বা আকার বলতে কী বোঝায়? প্লেটোর মতে যথার্থ জ্ঞানের বিষয় নিত্য ও অপরিণামী। প্লেটোর মতে যথার্থ জ্ঞানের বিষয় নিত্য ও অপরিণামী। তাকে ইন্দ্রিয় অভিজ্ঞতায় পাওয়া যায় না। তাকে ইন্দ্রিয় অভিজ্ঞতায় পাওয়া যায় না। কেবল বিচার বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যেই জানতে হয়। কেবল বিচার বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যেই জানতে হয়। প্লেটো এর নাম দিয়েছেন আকার। আবার কখনো কখনো তিনি এটিকে ধারণা বলেন। এখানে ধারণ আছে, ওটা একটু মিস্টেক করেছে, স্পেলিং ধারণা হবে, যার ইংরেজি আইডিয়া বলেন। এই ধারণাকে সামান্যও বলা হয়।
একটু স্টেপ দিয়ে নিচের দিকে লিখবে ছেড়ে। আরও সাধারণভাবে বলা যায়, আরও সাধারণভাবে বলা যায় বিভিন্ন বিশেষ বিশেষ বস্তুতে, আরও সাধারণভাবে বলা যায় বিভিন্ন বিশেষ বিশেষ বস্তুতে যে সাধারণ ধর্ম বর্তমান, যে সাধারণ ধর্ম বর্তমান যে সাধারণ ধর্ম বর্তমান থাকে তাকে সামান্য বা ধারণা বলা হয়। তাকে সামান্য বা ধারণা বলা হয়। যেমন বিশেষ বিশেষ মানুষের, যেমন বিশেষ বিশেষ মানুষের বর্তমান যে অনুগত ধর্ম, বর্তমান যে অনুগত ধর্ম মনুষ্যত্ব, তাই হলো মানুষের ধারণা বা প্রত্যয়। তাই হলো মানুষের ধারণা বা প্রত্যয়। স্টেপ দিয়ে একটু ছেড়ে নিচের দিকে, তারপরে শুরু। প্লেটো তাঁর রিপাবলিক গ্রন্থে, প্লেটো তাঁর রিপাবলিক গ্রন্থে এই ধারণা তত্ত্ব বা আকারবাদ নিয়ে আলোচনা করেছেন। প্লেটো তাঁর রিপাবলিক গ্রন্থে এই ধারণা তত্ত্ব বা আকারবাদ নিয়ে আলোচনা করেছেন। প্লেটো রিপাবলিক গ্রন্থে রিপাবলিক গ্রন্থের শেষ ভাগে প্লেটো একটি দৃষ্টান্তের সাহায্যে, রিপাবলিক গ্রন্থের শেষ ভাগে প্লেটো একটি দৃষ্টান্তের সাহায্যে তাঁর ধারণাবাদের ব্যাখ্যা দিয়েছেন। তাঁর ধারণাবাদের ব্যাখ্যা দিয়েছেন। যখনই একাধিক বস্তু বা ব্যক্তির, যখনই একাধিক বস্তুর বা ব্যক্তির একটি সাধারণ নাম থাকে, একটি সাধারণ নাম থাকে, তখনই তাদের সাধারণভাবে একটি ধারণা বা আকার থাকে। একটি ধারণা বা আকার থাকে। যেমন যদিও এই জগতে
শয্যা নামে অনেক শয্যা আছে, যদিও এই জগতে শয্যা নামে অনেক শয্যা আছে, শয্যার ধারণা বা আকার শয্যার ধারণা বা আকার আছে মাত্র একটি। শয্যার ধারণা বা আকার আছে মাত্র একটি। আয়নায় কোনো শয্যার প্রতিবিম্ব যেমন আয়নায় কোনো শয্যার প্রতিবিম্ব যেমন সত্য নয়, প্রতিবিম্ব যেমন সত্য নয়, অবভাস মাত্র, অবভাস মাত্র, এখানে ছেদ হবে। জগতের বিভিন্ন শয্যাও তেমনি সত্য নয়। জগতের বিভিন্ন শয্যাও তেমনি সত্য নয়। জগতের বিভিন্ন শয্যাও তেমনি সত্য নয়। শয্যার ধারণা শয্যার ধারণা প্রতিভাস বা প্রতিলিপি মাত্র, প্রতিভাস বা প্রতিলিপি মাত্র। শয্যার ধারণাটি ঈশ্বরের সৃষ্টি। শয্যার ধারণাটি ঈশ্বরের সৃষ্টি এবং বুদ্ধিগ্রাহ্য হওয়ায় শয্যার ধারণাটি ঈশ্বরের সৃষ্টি এবং বুদ্ধিগ্রাহ্য হওয়ায় নিখুঁত বা পূর্ণ নয়, নিখুঁত বা পূর্ণ নয়, নিখুঁত বা পূর্ণ নয়। এই বিশেষ বিশেষ শয্যা এই বিশেষ বিশেষ শয্যাগুলি এই বিশেষ বিশেষ শয্যাগুলি শয্যা ধারণার মতো পূর্ণ সত্য না হলেও শয্যার ধারণার মতো পূর্ণ সত্য না হলেও পুরোপুরি মিথ্যা নয়, পুরোপুরি মিথ্যা নয়। আধিবিদ্যক আলোচনায় প্লেটো ধারণাকে মূল আধিবিদ্যক আলোচনায় প্লেটো ধারণাকে মূল এবং বিশেষ বিশেষ বস্তুগুলিকে এই মূল নির্ভর বলে বর্ণনা করেছেন।
এই মূল নির্ভর বলে বর্ণনা করেছেন। তারপরে একটু ছেড়ে, আমরা প্লেটোকে অনুসরণ করে এই ধারণার কতগুলি বৈশিষ্ট্য উল্লেখ করব। এই ধারণার কতগুলি বৈশিষ্ট্য উল্লেখ করব। এই ধারণার কতগুলি বৈশিষ্ট্য উল্লেখ করব। ধারণার বৈশিষ্ট্যগুলি হলো, এখানে একটা কথা বলে রাখি, যদিও শুধু আসে কখনো 5 নাম্বার বা 4 নাম্বার বা 2 নাম্বার, যে ধারণার প্লেটোর মতে ধারণার বৈশিষ্ট্যগুলি লেখো, তাহলে এই পয়েন্টগুলো লিখলে হয়ে যাবে। 1 নাম্বার, ধারণা হলো সত্তাবান অর্থাৎ জগতের মূল সত্য। ধারণা হলো সত্তাবান অর্থাৎ জগতের মূল সত্য। স্বয়ং সৎবস্তু। 2 নাম্বার, ধারণা বা আকারগুলি সামান্য, বিশেষ কোনো বস্তু নয়। ধারণা বা আকারগুলি সামান্য, বিশেষ কোনো বস্তু নয়। 3 নাম্বার, ধারণা কোনো দৈশিক বস্তু বা পদার্থ নয়। ধারণা কোনো দৈশিক বস্তু বা পদার্থ নয়। ধারণা হলো দ্রব্যবাচক চিন্তা। ধারণা হলো দ্রব্যবাচক চিন্তা। 4 নাম্বার, ধারণা এক নয়। ধারণা এক নয়, নয়ের পরে একটা কমা দিবে, অনেক। ধারণা এক নয়, অনেক। 5 নাম্বার, ধারণা বহুবিধ হলেও, এটা বলেও আছে, হলেও হবে, ধারণা বহুবিধ হলেও ক্রমচ্ছ নিয়মে তারা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। ক্রমচ্ছ নিয়মে তারা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং সর্বোচ্চ ধারণা হলো কল্যাণের ধারণা। এবং সর্বোচ্চ ধারণা হলো কল্যাণের ধারণা। এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, যদি নোটটা খুব বড় হয়ে যায় তাহলে কিছু পয়েন্ট কমিয়ে দিবে, তোমাদের যেগুলো মনে রাখতে সুবিধা হবে ওই পয়েন্টগুলো নিও, বাকি পয়েন্টগুলো বাদ দিয়ে দিবে। তারপরে আছে প্রতিটি ধারণা স্বক্ষেত্রে এক একটি ঐক্য বিষয়ক সত্তা। প্রতিটি ধারণা
ক্ষেত্রে একটি ঐক্য বিষয়ক সত্তা, অর্থাৎ অনেককে নিয়ে এক, 7 নম্বর, ধারণা অপরিবর্তনীয়। শাশ্বত ও অব্যয়। ধারণা অপরিবর্তনীয়, শাশ্বত ও অব্যয়। 8 নম্বর, ধারণা হলো ব্যক্তি বা বস্তুসমূহের সারসত্তা বা অপরিহার্য উপাদান। ধারণা হলো ব্যক্তি বা বস্তুসমূহের সারসত্ব বা অপরিহার্য উপাদান। 9 নম্বর, ধারণা দেশকালে অবস্থান করে না। ধারণা দেশকালে অবস্থান করে না। ধারণা দেশকালে অবস্থান করে না। ধারণা দেশকালাতীত। ধারণা দেশকালাতীত। ধারণাগুলি বৌদ্ধিক। ধারণাগুলি বৌদ্ধিক। কেবলমাত্র যুক্তি বিচার বিশ্লেষণের মাধ্যমেই এদের জানা যায়। ধারণাগুলি বৌদ্ধিক। কেবলমাত্র যুক্তি বিচার বিশ্লেষণের মাধ্যমেই এদের জানা যায়। আজকে এই নোটটা ফার্স্ট পার্টের এইটুকুই, কারণ অনেক বড় হয়ে যাবে না হয়। সেকেন্ড পার্টে এরপর থেকে আমি দিব। এরপর থেকে সেকেন্ড পার্টে শুরু করবে, একটা প্যারা করে যা বলবো ওইখান থেকেই শুরু হবে। ফার্স্ট পার্ট এইটুকু, প্লেটোর ধারণাবাদ বা আকারবাদের দুটা স্টেপ করব, দুটা ভিডিও করব। একটা ভিডিও এইটুকু, এরপরের ভিডিওটা এরপরের থেকে শেষ অবধি হবে। আজকে এইটুকুই। যারা বুঝতে পারবে না, বুঝতে কোথাও সমস্যা হবে, কমেন্ট করে জানাবে, বলার চেষ্টা করব। আর নোটটা যেভাবে দেওয়া হচ্ছে দিবে। যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপরে নোটগুলো পেতে। আর স্টাডি করতে থাকো, পরীক্ষা চলে আসবে, পরপর স্টাডি করতে থাকো।